আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকেই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি একদমই ভালো নাই। আর ভালো না থাকারই কথা, কারণ ইদানিং আমি অ্যাপ টুর্নামেন্ট খেলে এত পরিমাণ লস করছি যা বলার বাহিরে। তো আপনারা অনেকেই কম বেশি জানেন বা দেখেন যে ইউটিউবে এখন ঢুকতেই শুধু সোলো টুর্নামেন্ট বা বিয়ার টুর্নামেন্ট বা ক্ল্যাশ কোড টুর্নামেন্ট। তো আমি করি কি, ইউটিউব ভিডিও দেখে কি টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করি। আর বিশ্বাস করেন ভাই, এইখানে আমি সবচেয়ে বড় ভুলটা করি, কারণ ভাই এখনকার টুর্নামেন্ট অ্যাপস গুলোতে এত পরিমাণ হ্যাকার পরে যা বলার বাইরে। তো ক্ল্যাশ কোড টুর্নামেন্ট খেলে বা সিএস টুর্নামেন্ট খেলে কত টাকা লস করলাম, কেন করলাম, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ইন্ট্রোতে এমনি অনেক বেশি কথা বলে ফেলেছি, তো আর বেশি কথা বলতে যাচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওতে এখন একটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার সামনে পৌঁছে যায়। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। गाड़ी स्टार्ट कर हम फर्स्ट তো ম্যাচ শুরু হওয়ার 3 থেকে 4 মিনিট আগে কিন্তু রুম আইডি আর রুম আইডির পাসওয়ার্ড দেওয়া হয়েছিল অ্যাপসে। তো আমি ওইখান থেকে কপি করে চলে আসলাম সরাসরি রুমে। তো আমি কিন্তু এখানে অপোনেন্ট টিমমেটদের আইডি গুলো চেক দিতেছিলাম, ঠিক তখনই কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। আমাদের একটা টিমমেটকে কিন্তু ওরা অলরেডি ডাউন করে ফেলে। তো দেখি যে বিজের দিকে একটা প্লেয়ার আছে, তো আমি মনে করি যে হেডশট দিয়ে এই প্লেয়ারটাকে ইজিলি নিয়ে নিব, কিন্তু না, দেখো উল্টা প্লেয়ারটা আমাকে হেডশট দিয়ে এখান থেকে ইজিলি নিয়ে নিল। আমাকে ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু আমার বাকি টিমমেট গুলোকে ওরা কিন্তু এখান থেকে ইজিলি মেরে ফেলে প্রথম ম্যাচটাকে ওরা ভিক্টর করে নিল। তো আমরা যে কালি ওদের কাছ থেকে মার খাবো ওইরকম পোলা আমরা না। দেখো এই রাউন্ডে আমরা ওদেরকে কি মাইরটা না মারি, দেখো এই রাউন্ডে আমরা কিভাবে ভিক্টর করি। তো ভাই এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল যেটাকে কিনা আমার টিমমেট ফুল ড্যামেজ করেছিল। তো আমি এখানে হালকা ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখান থেকে নক হয়ে যায়। তো নক হওয়ার পর আমার টিমমেট কিন্তু এই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দেয়। তো আমি দেখি আমার সামনে আরেকটা প্লেয়ার, তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 62টি অলরেডি এখানে হেড কায় রাখছি। তো ওই প্লেয়ারটা কিন্তু আমার টিমমেটকে কিন্তু ডাউন করে ফেলে। তো আমার আরেকটা টিমমেট কিন্তু ওই প্লেয়ারটাকে ডাউন করে ফেলে। তো আমি এখান থেকে এই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দিলাম। তারপর দেখি যে এখানে আরেকটা প্লেয়ার আমার দিকে রাশ করতে এসেছে। তো দেখি আমি এই প্লেয়ারটাকে কি বাদামটা এখানে দেওয়াটা দিই। তো এই প্লেয়ারটা কিন্তু অনেক ড্যামেজ ছিল, আমি হালকা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু প্লেয়ারটাকে এখানে ড্রপ করে ফেলে এবং সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিই। তো এই রাউন্ডটা কিন্তু আমরা এইভাবে এখান থেকে ইজিলি ভিক্টর করে নিলাম। তো 3 নাম্বার রাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে হারিয়ে যাই, যেটা কিনা আমি নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে রেকর্ড করতে পারি নাই। তো আমরা এখন চলে আসলাম সরাসরি 4 নাম্বার রাউন্ডে। তো এই রাউন্ডটা কিন্তু আমরা খুব বাজেভাবে এখান থেকে হারি, কারণ আমার মুখের সামনে একটা প্লেয়ার চলে আসে, তারপর আমি এমবি40 দিয়ে তুলা দিই, কিন্তু প্লেয়ারটা কোনো হেডশট খায় না, উল্টো প্লেয়ারটা আমাকে এখান থেকে মেরে ক্লিয়ার করে দেয়। তো তারপর আর কি আমাদের বাকি প্লেয়ার গুলোকে মেরে কিন্তু এই রাউন্ডটা ওরা ইজিলি ভিক্টর করে ফেলে। তো ভাই কি বলবো, এখানে 5 নাম্বার রাউন্ডটা কিন্তু ওরা ভিক্টর করে ফেলে। তো এই ভিডিওটা কিন্তু আমি দেখাইতেছি না, কারণ এই ভিডিওগুলো দেখালে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলে আসলাম সরাসরি 6 নাম্বার রাউন্ডে। তো এই রাউন্ডটা কিন্তু আমরা কোনো মতে ভিক্টর করতে পারি। তো কেমনে ভিক্টর করে ওইটা দেখো। তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমার সামনে ছিল, ওইটাকে কিন্তু আমি উইথ পিকার দিয়ে সরাসরি ওয়ান টেপ মারি। তো প্লেয়ারটা কিন্তু এই দিক থেকে আসছিল, তারপর কিন্তু আমি সরাসরি উইথ পিকার দিয়ে এখান থেকে ওয়ান টেপ মেরে ফেলি। তো তারপর কিন্তু তাদের বাকি আর একটা টিমমেট ছিল, ওইটাকে কিন্তু আমার একটা টিমমেট মেরে ইজিলি এই রাউন্ডটাকে এখানে ভিক্টর করে ফেলে। তো আমাদের 2 আর ওদের কিন্তু 4 রাউন্ড হয়ে যায়। তো ওদের কিন্তু আর এক রাউন্ড নিলে কিন্তু ওরা ম্যাচটাকে বুইয়া করে ফেলবে। তো মনের মধ্যে কিন্তু হালকা ভয় করতেছিল, কারণ ওরা যদি আর একটা রাউন্ড ভিক্টর করতে পারে তাহলে কিন্তু ম্যাচটাকে ওরা ইজিলি এখান থেকে বুইয়া করে ফেলতে পারবে, আর আমাদের কিন্তু আরো 3টা রাউন্ড এখান থেকে ভিক্টর করতে হবে। তো তারপর কিন্তু এখানে রাউন্ডটা শুরু হয়ে যায়। তো তারপর আমি এদিকে দেখতেছিলাম, তারপর দিকে একটা বান্দা এদিকে আসছে। তো তারপর এটাকে ইজিলি আমি ডেজার গোল থেকে ওয়ান টেপ দিয়ে প্লেয়ারটাকে এখান থেকে ক্লিয়ার করে নিলাম। তো ভাই এখানে আমার আর কিছু বলার নাই, তোমরা জাস্ট গেম প্লেটা দেখো, এই ম্যাচটা আমরা কিভাবে এখান থেকে হারি। তো ওই ম্যাচটা হারার পর কিন্তু আমরা আরো একটা ম্যাচে জয়েন করে রাখছিলাম, ওই ম্যাচের রুম আইডি আর রুম আইডির পাসওয়ার্ড কিন্তু দেয় দেয়। তো আমরা রুম আইডি আর রুম আইডির পাসওয়ার্ড নিয়ে কিন্তু আমরা এখানে ম্যাচে জয়েন করে ফেলি। তো রুমে জয়েন করার পর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রুমটি ফুল হয়ে যায়, আর রুম ফুল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচটি এখান থেকে স্টার্ট হয়ে যায়। তো তারপরে কিন্তু আমাদের প্রথম রাউন্ড এখানে স্টার্ট হয়ে যায়। তো আমি এখান থেকে উইথ পিকার এমবি40 আর ডেজার্ট কল নিয়ে নিই। তো তারপর দেখতে পাচ্ছিলাম উপরে একটা প্লেয়ার। তো আমি কিন্তু এখানে প্লেয়ারটাকে অনেকবার ওয়ান টেপ মারতে ট্রাই করতেছিলাম, বাট কোনো মতে কিন্তু প্লেয়ারটা ওয়ান টেপ খাইতেছিল না। তো তারপর দেখি যে ওরা আমাদের একটা টিমমেটকে ডাউন করে ফেলে। তো আমি চাই এখান থেকে প্লেয়ারটাকে রিভাইভ দিতে, কিন্তু ওই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিল। তো তারপর আমি এই প্লেয়ারটার সাথে দেখবো আমাকে কিভাবে এই প্লেয়ারটা এখানে মেরে ফেলে। তো আমি এই প্লেয়ারটাকে ড্যামেজ দিয়েছিলাম, তারপর কিন্তু হঠাৎ ওদের আরেকটা প্লেয়ার চলে আসে এবং ভাই এসে ডাইরেক্ট আমাকে ডাউন করে দেয়। তো তারপর কিন্তু আমাকে ওইখানে ক্লিয়ার করে দেয়। তারপর দেখি যে আমাদের মাত্র একটা প্লেয়ার আছে, আর ওদের কিন্তু এখনো 3টা প্লেয়ার আছে। তো ওরা 3টা মিলে আমাদের একটা প্লেয়ারকে ইজিলি এখানে মেরে ওরা প্রথম রাউন্ডটাকে ভিক্টর করে নিল। তো তারপর কিন্তু আমরা এখানে 2 নাম্বার রাউন্ডে চলে আসি। আর ভাই আমি কথা বলতে পারতেছিলাম না, মানে কিরকম একটা লাগতেছিল, নতুন নতুন তো তাই। আর তোমরা যদি ভালোবাসা দেও আশা করি সামনে আরো ভালো কিছু হবে। আর যারা ভিডিওটিতে এখন একটি লাইক করেনি তারা অবশ্যই ভাই ভিডিওটিতে একটি লাইক আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার সামনে পৌঁছে যায়। তো ভাই এখানে আসার পর কিন্তু আমি উপরে এনিমির আওয়াজ পাইতেছিলাম। তো আমি আর দেরি না করে এমবি40টা নিয়ে কিন্তু সরাসরি উপরে চলে যাই।
যায়। দেন এইখানে দেখো প্লেয়ারটাকে আমি কি পরিমাণ ড্যামেজ দিই। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি অনেক ড্যামেজ দিই। তারপর আমার টিমমেট এসে কিন্তু প্লেয়ারটাকে এখানে ইজিলি মেরে ফেলে। আমার হিলের অবস্থা 12টা ছিল। তারপর দেখি যে ভাই এখানে আরো একটা প্লেয়ার এসে আমাকে এখানে মেরে ফেলে। তো এখানে আমার টিমমেট আবার আমাকে ড্রোন চালিয়ে এখানে রিভাইভ দিতেছিল। তো আমার টিমমেটে কিন্তু ওদের সাথে ফাইট ব্যাক নিতেছিল। তারপর ওই প্লেয়ারটা এসে দেখো ভাই আবার আমার ক্লিয়ার করে দেয় এখান থেকে। মানে কি বলবো আর ভাই, কিছু বলার নাই। তো ভাই লাস্টে কিন্তু ওদের একটা প্লেয়ার আর আমাদের দুইটা প্লেয়ার ছিল। তারপর কিন্তু ওরা একটা প্লেয়ারকে আমাদের এখানে মেরে ফেলে। তো আমাদের কিন্তু বাকি নিচে আর একটা প্লেয়ার ছিল। তো ওই প্লেয়ারটা নামার সাথে সাথে কিন্তু আমাদের এই প্লেয়ারটা মেরে ফেলার কথা ছিল। কিন্তু ভাই দেখো এখানে কি হয়, ওই একটা প্লেয়ার আমাদের প্রায় দুইটা প্লেয়ারকে এখানে মেরে ফেলে। তো আমাদের এই প্লেয়ারটাকে কিন্তু এখানে ইজিলি ওয়ান টেপ মেরে ফেলে। মানে কি বলবো আর ভাই, বুঝলাম না। আর এই প্লেয়ারটা কিন্তু মারাত্মক গেম প্লে করে, যে এনজি নিজাম তাকে দেখতে পাচ্ছ। তো তারপর কিন্তু আমরা 3 নাম্বার রাউন্ডে চলে আসি। আর ভাই দেখো এখানে মুখের সামনে কিন্তু আমার একটা প্লেয়ার চলে আসে এবং আমাকে ডাউন করে দেয়। তো এখানে আমার টিমমেট করে কি ড্রোন চালিয়ে কিন্তু আমাকে এখানে হিল দিতেছিল। আর আমি কিন্তু এক পর্যায়ে এখান থেকে হিলও হয়ে যায়। তো হিল হওয়ার পর কিন্তু আমার মেডকিট ছিল না, আমি মেডকিট মারতে এদিকে আসে পড়ি। তারপর দেখি যে ভাই আবার দুইটা প্লেয়ার মুখের সামনে। তো আমি এখান থেকে মানে মেডকিট মারার আমাকে কোনো সুযোগ দিচ্ছিল না। তারপর কিন্তু আবারও আমাকে কিন্তু ডাউন করে ফেলে। তো এবারে কিন্তু আমার টিমমেট চেষ্টা করে রিভাইভ দিতে, বাট ওরা কিন্তু আমাদের 2 জনকে এখানে মেরে দেয়। তো এই রাউন্ডটা কিন্তু ওরা ভিক্টর করে ফেলে। তো ওদের কিন্তু 3 রাউন্ড হয়ে যায়। তো তারপর কিন্তু আমাদের এখানে 4 নাম্বার রাউন্ড শুরু হয়ে যায়। আর অলরেডি কিন্তু আমাদের একটা প্লেয়ারকে ওরা মেরে ফেলছিল। তো আমার সামনে একটা প্লেয়ার ছিল, ওইটাকে কিন্তু আমি মারাত্মক লেভেলে ড্যামেজ দেয়। আর আমার টিমমেট কিন্তু ওই প্লেয়ারটাকে এখান থেকে ডাউন করে ফেলে। তারপর ভাই দেখো এখানে ভাই আমরা এই প্লেয়ারটাকে ক্লিয়ার দিতেছিলাম। তারপর দেখি এখানে আরো এনিমি চলে এসেছে। তো আমি ভাই একটু পিছনে আইতেছিলাম প্যাক করার জন্য, বাট দেখো ভাই এ না আমারও ডাউন করে দিচ্ছে, আমার টিমমেটকে ডাউন করে দিচ্ছে। তো বাকি কিন্তু আমাদের আর একটা প্লেয়ার আসছিল। তো আমাকে আবার এখানে ড্রোন থেকে রিভাইভ দিতেছিল, বাট এই প্লেয়ারটা কিন্তু আমাকে ক্লিয়ার করে দেয়। তো এখানে কিন্তু ওদের 3টা প্লেয়ার আর আমাদের কিন্তু একটা প্লেয়ার ছিল। আর বাকি 3টা প্লেয়ার কিন্তু আমাদের একটা প্লেয়ারকে কিন্তু এখানে ইজিলি ভাই মেরে এই রাউন্ডে করে ভিক্টর করে ফেলে। তো ভাই এটা কিন্তু 5 রাউন্ডের ছিল, ওরা কিন্তু অলরেডি এখানে 4 রাউন্ড নিয়ে নিছে। তো ওরা কিন্তু আর এক রাউন্ড নিলে কিন্তু ওদের ম্যাচটা বুইয়া হয়ে যাবে। আর আমাদের কিন্তু ভাই এখানে আরো 5টা রাউন্ডই নিতে হবে। তো ভাই আর কি বলবো, তারপর কিন্তু আমরা সরাসরি 5 নাম্বার রাউন্ডে এখানে চলে আসলাম। তো ভাই এই রাউন্ডটাও কিন্তু আগের মতো হয়। এখানে দেখো আমাদের একটা প্লেয়ারকে মেরে দিছে, আর একটা কিন্তু নক করে রাখছে। আর এখানে দেখো ভাই আমি 2টা প্লেয়ারের মাঝখানে আটকে গেছি, আর আমাকেও কিন্তু এখানে নক করে দেয়। তো ভাই মানে কি বলবো ভাই, 2টা প্লেয়ারের মাঝখানে আটকে গেছি। তো আর কি আমাদের একটা প্লেয়ার কিন্তু আবার ওদের একটা প্লেয়ারকে ডাউন করে। তো আমি কিন্তু এখানে জোনে ক্লিয়ার হয়ে যাই। তো তারপর কিন্তু বাকি আর আমাদের একটা প্লেয়ার ছিল। তো ওই প্লেয়ারটাকে কিন্তু ওরা ইজিলি মেরে এখান থেকে ম্যাচটাকে বুইয়া করে ফেলে। তো ভাই সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা এই ম্যাচে কিন্তু একটা রাউন্ডও ভিক্টর করতে পারিনি। তো ভাই এই ভিডিওতে তোমরা 2টা ম্যাচ দেখতে পারলা। আমি কিন্তু এইভাবে আরো অনেকগুলা ম্যাচ হাতানি খাইছি। তো ওইগুলার ভিডিও কিন্তু আছে, কিন্তু ভাই ওইগুলার ভিডিও কনভার্ট হয়ে গেছে, মানে ওইগুলা ভিডিও ফাটা হয়ে গেছে। এই কারণে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারি না। তো ভাই তোমরা যারা ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখছো তাদের জন্য রইলো মন থেকে ভালোবাসা। তো আমি জানি ভিডিওটা কিন্তু বেশি একটা ভালো হয় নাই, কারণ ভিডিওতে অনেকগুলা কথা কিন্তু আমি আটকে বলছি। তো তার একটাই কারণ হলো আমি নতুন। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে যদি সাপোর্ট আর ভালোবাসা দাও, আশা করি একদিন আমি অনেক বড় হতে পারবো। আর যদি ভাই তোমরা ভালোবাসা সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমার জার্নিটা এখানে শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিবা, সাপোর্ট করবা। তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার সামনে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।